মহর্ষি বেদব্যাসের অপ্রসন্নতা। একদিন বেদব্যাস অপ্রসন্ন চিত্তে বসে আছেন, তার গুরুদেব নারদ এসেছে। নারদ এসে বলছে, বাবা তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে? গুরুদেব, কি বলবো, আমি মনে শান্তি পাচ্ছি না। আমি বেদকে 4টা ভাগ করলাম, ব্রহ্মসূত্র রচনা করলাম, উপনিষদ রচনা করলাম, পঞ্চম বেদ রূপে মহাভারত রচনা করলাম, 17টি পুরাণ রচনা করলাম, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না। বেদব্যাসের কথা শুনে নারদ হেসে বলল, বাবা এতগুলো জীবের জন্য তুমি গ্রন্থ রচনা করলে, তারপরে তুমি যদি মনে শান্তি না পাও, তাহলে তোমার গ্রন্থ পড়ে এই জগতের লোক শান্তি পাবে না। তাই তাহলে কি করব গুরুদেব, আপনি বলে দিন। তখন বলছে, বাবা তুমি জীবের মঙ্গলের জন্য কিছু রচনা করো, তাহলে কি করব? বলে তুমি এবার ভাগবত রচনা করো। তখন বলল, গুরুদেব ভাগবতের মতো মহান গ্রন্থ রচনা করবার কি আমার সামর্থ্য আছে? আমার জন্ম কর্ম তো আপনি জানেন। আমি জেলিনী মায়ের গর্ভে, সত্যাবতীর গর্ভে, পরাশর মুনির ঔরসে আমার জন্ম। আমার মা কুমারী অবস্থাতেই আমাকে জন্ম দিয়েছিলেন নদীর দ্বীপে। এই জন্য আমার নাম দৈপায়ন বেদব্যাস। দ্বীপে জন্ম যার, তার নাম দৈপায়ন। তা আমার মতো অধমের কি হবে তারাই ভাগবত লিখা রচনা করা? তখন বলছেন যে নারদ বললেন, বাবা তুমি তো জানো তোমার বাবা কে ছিল, পিতৃ পরিচয় জানো, আমার পূর্বজন্মের কাহিনী শুনবে। পূর্বজন্মে আমি ছিলাম দাসী পুত্র, মানে আমার কোনো পিতাকে আমি জানতাম না, দাসী পুত্র। আগের দিনে রাজারা যদি নিজের স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতেন, আর তার গর্ভের সন্তান কখনো রাজকুমার রূপে পরিচয় পেত না। রানীর ছেলেই রাজকুমার হবে, আর রানীর বাইরে রাজার যদি দ্বিতীয় স্ত্রী হতো বা কোনো, তাহলে তার পরিচয় হবে দাসী পুত্র। এই রকম যাদের পিতৃ পরিচয়হীন তারাকে দাসী পুত্র বলা হতো। তো নারদ ছিলেন দাসী পুত্র পূর্বজন্মে। তার মা কি কাজ করত? ওই ব্রাহ্মণ পল্লীতে গিয়ে পরিচারিকার কাজ করত, মানে ঝিয়ের কাজ, তাদের বাসন কুসন মেজে দেওয়া, তাদের পরিচর্যা। একদিন কতজন সাধু আসলো। সাধু এসে আমাকে বলল, এই খোকা এখানে ব্রাহ্মণ বাড়িটা কোথায়, ব্রাহ্মণ পল্লীটা কোথায়, দেখিয়ে দিতে পারবি? তখন নারদ বলছেন, বেদব্যাস, তখন আমি বললাম ওই সাধুদের, হ্যাঁ পারবো, আমার মা ওইখানেই কাজ করে। আমি তাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম। অন্যান্য বালকরা দূর থেকে বলতে লাগলো, সাধু বাবা ওকে ছোবেন না, ও দাসী পুত্র। দাসী পুত্রদের সমাজে কেউ মানত না। তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণ বেরিয়ে এসে সে আমাকে খুব স্নেহ করল, বলল, ওরে হতভাগারা, তোরা জানিস না ভক্তের জাত নেই, ভক্তের কোনো জাতি হয় না, ভক্ত শ্রেষ্ঠ, ভক্তি শ্রেষ্ঠ যেমন তেমন ভক্ত শ্রেষ্ঠ। কি বলবো বেদব্যাস। ওই সাধুদেরকে নিয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধ ব্রাহ্মণ সাধুদের সম্মান করলো, আমাকে বলল, আই ভাই, আমি তোর দাদা, আমরা দু ভাই মিলে সাধুর সেবা করি। কি বলবো বেদব্যাস, 4 মাস সাধুরা থাকলেন, চাতুর্মাস্য ব্রত পালন করলেন। 4 মাস আমি সাধুদের সেবা করলাম, সাধুদের মুখে হরিনাম শুনতাম। সাধুরা প্রসাদ পাওয়ার পরে উচ্ছিষ্টটা রেখে দিলে সেই উচ্ছিষ্ট সেবা করতাম, প্রসাদ পেতাম। আর এইভাবেই সাধুর কৃপা আমার উপরে হলো। শতাং কৃপা মহৎ সেবা, সাধুর কৃপার বলে আমি দাসী পুত্র থেকে আজকে নারদ হয়ে গেলাম। বেদব্যাস সাহস পেল, অনুপ্রেরণা পেল, গুরুদেব তাহলে আমি ভাগবত রচনা করব। হ্যাঁ, এই ভাগবত যে পরম্পরায় পেয়েছিলেন, এবার কেউ যদি প্রশ্ন করেন গীতা আগে না ভাগবত আগে, এর উত্তর দেওয়া কঠিন। দেখুন, ভাগবত রচনার পূর্বে বেদব্যাস কিন্তু গীতা রচনা করেছেন। মহাভারত মানেই গীতা, মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গতই গীতা। তাহলে এবার ভাগবত যদি বলেন রচনা করেছেন পরে, কিন্তু সৃষ্টি হয়েছে অনেক আগে।
ভগবান ব্রহ্মাকে দিয়েছেন আগে, তারপরে ব্রহ্মা দিয়েছেন বেদব্যাস। সৃষ্টির প্রারম্ভে যখন পৃথিবী সৃষ্টি হয়নি, দেবতা মানুষ পশু পাখি সৃষ্টি হয়নি, তখন ব্রহ্মা ভাগবত পেয়েছেন 4 শ্লোক ভগবানের কাছে। ভগবান ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা নারদকে দিলেন, নারদ ব্যাসকে বেদব্যাসকে দিচ্ছেন। রামের জন্মের 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়েছে, তেমন এই কৃষ্ণ লীলার বহু পূর্বে ভাগবত রচনা হয়ে গেছে। তাই ভাগবতের অনুপ্রেরণা পেয়ে বেদব্যাসের কথা মতো, এই নারদের কথা মতো বেদব্যাস ভাগবত রচনা করলেন। এই 4টি শ্লোক থেকে 18,000 শ্লোক রচনা হতো। জীবের কল্যাণের পথটা কৃষ্ণ লীলাকে লিখে